শাখা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একেবারেই মক্কা নামে পরিচিত। সত্যি কথা বলতে এই ক্রীড়াঙ্গন আমাদের সবারই প্রিয় জায়গা। ঢাকা স্টেডিয়ামে নতুন সাজে সজ্জিত হয়ে দীর্ঘ 4.5 বছর পরে আবার ফুটবলের কার্যক্রম শুরু হচ্ছে। আজকে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার খেলা। এই খেলায় বাংলাদেশ দলের নতুন জাগরণ সৃষ্টিতে যিনি ভূমিকা রেখে চলেছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা, সাথে যোগ হয়েছে হামজা চৌধুরী, হামিদুল, শামিদ শ্রম সহ আরও কয়েকজন প্রবাসী ছিলেন যারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে খেলবেন। আমাদের জন্য গর্ব এবং অহংকারের জায়গা ঢাকা স্টেডিয়াম। ঢাকা স্টেডিয়ামে জাতীয় এবং আন্তর্জাতিক খেলাগুলো পরিচালনা করার সুযোগ হয়েছে। বাংলাদেশের লিগের বিভিন্ন পর্যায়ের খেলা চালিয়ে এসেছে। প্রথম এই ঢাকা স্টেডিয়ামে এসেছিলাম খেলা রেফারি হিসাবে 1991 সালে। সেটি ছিল আমার রেফারিংয়ের একটি প্রমোশন টেস্ট, যেটি দ্বিতীয় শ্রেণীর রেফারি পরীক্ষায় যে বছর উত্তীর্ণ হয়েছিলাম। এরপর দীর্ঘ পথ চলা এবং রেফারিংয়ের সাথে থাকা, আর বর্তমানে একজন রেফারি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে বাংলাদেশের ফুটবলের সাথে রয়েছে। আজকে সত্যি ভালো লাগার দিন। দীর্ঘ 4.5 বছর পর নতুন আঙ্গিকে নতুন সাজে জাতীয় স্টেডিয়াম ঢাকা নতুনভাবে উন্মোচিত হল বাংলাদেশ এবং ভুটানের খেলা। বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, ক্রীড়াঙ্গন এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক, এ প্রত্যাশা সবারই। নিরন্তর শুভকামনা ক্রীড়াঙ্গনের সাথে থাকা সব মানুষদের প্রতি। ভালো থাকবেন ক্রীড়াঙ্গনের মানুষ, ভালো থাকবেন দেশবাসী।